সরকারি চাকরিজীবীদের জন্য আসছে বড় সুখবর। দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে নতুন পে স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি পরিকল্পনা অনুযায়ী আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে নবম জাতীয় বেতন কাঠামো। সরকারি সূত্র বলছে, নতুন এই পে স্কেল বাস্তবায়নে অতিরিক্ত প্রায় ১,৬০,০০০ কোটি টাকার প্রয়োজন হবে। তবে একসঙ্গে এত বড় আর্থিক চাপ সামলাতে ধাপে ধাপে বাস্তবায়নের পথ বেছে নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে কর্মকর্তা কর্মচারীদের বর্ধিত মূল বেতনের ৫০% কার্যকর করা হবে। এর জন্য আসন্ন বাজেটে ৩০,০০০ কোটি টাকার বেশি অতিরিক্ত বরাদ্দ রাখার প্রস্তুতিও নেওয়া হয়েছে। গত বুধবার ও বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন পে স্কেলের রূপরেখা, বাজেট পরিস্থিতি এবং রাজস্ব আদায়ের সার্বিক চিত্র প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। সব দিক বিবেচনা নিয়ে নতুন বেতন কাঠামো চালুর বিষয়ে চূড়ান্ত সবুজ সংকেত দেন প্রধানমন্ত্রী। অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আগামী ১ জুলাই থেকে নতুন পে স্কেল বাস্তবায়নের স্পষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ফলে সরকারি চাকরিজীবীরা নতুন কাঠামোতে বেতন পাবেন, এ নিয়ে আর কোনো সংশয় নেই। আরও জানানো হয়, দ্বিতীয় ধাপে বাকি ৫০% মূল বেতন কার্যকর করা হবে, আর তৃতীয় ধাপে বিভিন্ন ভাতা ও আর্থিক সুবিধা পুরোপুরি সমন্বয় করা হবে। এদিকে বিশেষজ্ঞদের মতে, নবম পে স্কেল ৩ ধাপে বাস্তবায়নের ফলে বাজারে হঠাৎ মূল্যস্ফীতির চাপ কমবে এবং সরকারের অর্থ ব্যবস্থাপনাও সহজ হবে। বর্তমানে দেশে প্রায় ১৪ লাখ কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারী এবং প্রায় ৯ লাখ পেনশনভোগী রয়েছেন। তাদের বেতন ভাতা দিতে সরকারের বছরে ব্যয় হবে প্রায় ১,৩১,০০০ কোটি টাকা। নতুন প্রস্তাব অনুযায়ী সরকারি চাকরির ২০টি গ্রেড বহাল থাকছে, তবে সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। এছাড়া গ্রেড ভেদে বেতন বাড়তে পারে ১০০ থেকে ১৪০% পর্যন্ত। একই সঙ্গে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধানও কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে।